বাংলার আকাশে নীলাভ আভা ও পেঁজা তুলোর মেঘ মানেই মা আসছেন। শারদীয়ার প্রথম খুঁটি স্থাপনেই শুরু হয় উমা মায়ের আরাধনা। নপাড়া ফরওয়ার্ড কলোনি সার্বজনীন দুর্গোৎসবের ৭৪তম বর্ষে মাতৃ আরাধনার শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। তারই কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। গত বছর এই ফরওয়ার্ড কলোনির পুজো প্রাঙ্গণ রূপ নিয়েছিল এক টুকরো ছৌয়ের দেশে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের শিল্পকে তারা তুলে ধরেছিলেন। সরাসরি পুরুলিয়া শিল্পীরা এসে তাদের নাচের মাধ্যমে ছৌ শিল্পকলা দেখিয়েছিলেন। আপনারা সকলেই তা চাক্ষুষ করেছেন। এই বছরও সেরকম আপনাদের মন ছুঁয়ে যাওয়া ভাবনা নিয়ে হাজির এই পুজো কমিটি। তারই শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। শারদীয়ার প্রথম খুঁটিটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। খুঁটির উপরিভাগে কুলোর মধ্যে মায়ের মিষ্টি মুখশ্রী, পরনে লাল পেড়ে শাড়ি। মা যেন এই সুসজ্জিত খুঁটিতেই অবস্থান করছেন। ঢাক, কাসর, শঙ্খধ্বনির বোল ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরুর সূচনা হলো। মঙ্গল ঘটকে সাক্ষী রেখে উমাকে আহ্বানের শুভারম্ভ হয়ে গেল।
ব্যানার উন্মোচনের মাধ্যমে প্রকাশ পেল প্রাক হীরক জয়ন্তী বর্ষের ভাবনা। এবছর ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের ভাবনা স্বপ্নময় ছেলেবেলা। আমি, আপনি, আমরা সকলে ফেলে আসা ছেলেবেলাকে স্মৃতিচারণ করতেই এই ভাবনা, যা আপনি অনুভব করতে পারবেন এই পুজো প্যান্ডেলে এলে। সমগ্র পরিকল্পনায় রুদ্রনীল দত্ত ও সঞ্জয় দাস, মাতৃরূপায়ণে শ্রী তরুণ পাল, আলোকসজ্জা ও ধ্বনিতে কাজল ইলেকট্রিক। আজকে খুঁটি পুজো হলো, কি বলবেন? আজকে আমাদের ৭৪তম বর্ষের দুর্গোৎসবের সূচনা হলো, শুভ সূচনা। সবাই মিলে আমরা খুব হৈ হৈ করে আনন্দ করে আজকের এই শুভ সূচনা করলাম। আমাদের এই বছরের চমক বলবো, থিম অবশ্যই স্বপ্নময় ছেলেবেলা। অর্থাৎ আমাদের যে ছেলেবেলা, সেই ছেলেবেলাটাকে আমাদের কাছে আমার স্বপ্ন বলে মনে হয়। বহু চেঞ্জ হয়েছে, বহু পরিবর্তন হয়েছে, এবং এই বহু পরিবর্তনের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি, সমাজে এগিয়ে গেছি জীবনে, কিন্তু তার বাইরেও আমরা কিন্তু আমাদের সেই স্বপ্নগুলোকে ভুলে যাইনি। সেটা নিয়ে এবারে আমাদের আরেকবার ফিরে দেখা আছে, একটা নতুন আঙ্গিকে ফিরে দেখা, সেটাই হচ্ছে স্বপ্নময় ছেলেবেলা। প্যান্ডেলে কবে উদ্বোধন হবে আপনার? প্যান্ডেলে উদ্বোধন হবে চতুর্থীর দিন। চতুর্থী সম্ভবত বোধ হয় 5ই অক্টোবর বলেছে, সম্ভবত বোধ হয় 5 বা 6 অক্টোবর। দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা থাকছে? দর্শনার্থীদের জন্য চমক থাকছে। চমক মানে গত বছরে যেমন একটা চমক ছিল, এবছর আমি সব কিছু বললাম না, এর বাইরেও কিছু চমক আছে যেগুলো এখনো কি বলবো সম্পূর্ণভাবে করা হয়নি, সেগুলো থাকবে চমক। আর সরকারের পক্ষ থেকে যে সাহায্য দেওয়া হয় সেটা কি আপনারা পান? হ্যাঁ, একদম পরিষ্কার। এবছরে যে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কি বলবেন? পুজোটা অ্যাকচুয়ালি তো এখন সবারকার হয়ে গেছে, এবং হয়ে গেছে পুজোটা ভীষণভাবে খরচও বেড়ে গেছে। সেদিক থেকে তাকিয়ে দেখলে এই খরচটার একটা বড় অংশ আমাদের জন্য, আমরা তো খুব ছোট বাজেটের পুজো, তা আমাদের এই বাজেটের মধ্যে ওই টাকাটা পাওয়াতে আমরা কিন্তু খুব উপকৃত হই। আপনার নাম ডেজিগনেশনটা? আমার নাম বিজন কুমার দাস, সভাপতি, সভাপতি। খুঁটি পুজো হলো, একটা ঢাকের কাঠি বেজে উঠলো, কি বলবেন এই বছরে দর্শনার্থীদের জন্য? এই বছর আমরা তো প্রতি বছরই এখন কিছু না কিছু নিয়েই আসছে এরা, তা এবারেও আশা করি খুব ন্যাচারাল জিনিসটাকে ওরা করেছে, যে ছোটোবেলার দিনগুলো যে ভুলে যায়নি, এবং ছোটোবেলায় যে সেই যে প্রেরণা, সেই প্রেরণাটা থেকে যাতে এই ছোটোবেলার মধ্যে ধরে রেখে যাতে কোনো ক্ষতিজনক দিকে আমরা যাতে না যাই, সেই দিকে আমরা আমাদের ছোটদের বোঝাচ্ছি। এইটাই হলো আমাদের উদ্দেশ্য। আপনার নাম ডেজিগনেশন একটু বলুন? শঙ্করচন্দ্র ভদ্র। আপনি পুজোর প্রেসিডেন্ট। এই সময় দাঁড়িয়ে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবের মধ্যে ঢুকে পড়েছে। এর বাইরে কিছু তো আছে, একটা জগৎ ছিল সেই সময়টা, যখন ধরুন আমরা গুলি খেলতাম, ড্যাঙ্গুলি খেলতাম, তারপর তাল পাতার পাখানি দৌড়াতাম, এইসব বিষয়গুলোকে আমরা পুরো ভুলে গেছি আর কি। তো ওই ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যেই আমাদের এবারে থিম, এবারে ভাবনা, এবারে চমক, যাই কিছু বলুন, সেটা হলো স্বপ্নময় ছেলেবেলা। আমরা সেই পুরোনো জায়গায় ফিরে গেছি, আমরা যেখান থেকে যেটা হারিয়ে ফেলেছি সেটা কবে থেকে শুরু করছিলেন? আমরা নেক্সট উইকেই আমাদের টার্গেট আছে একটা মোটামুটি শুরু করার। সমস্ত ঢাকের কাঠি বললো আর কি, আজকে পুজো শুভ উদ্বোধন হলো আজকে। তো চেষ্টা করছি আমরা পরের সপ্তাহ থেকে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ওয়ার্কশপের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, মাঠের কাজ মোটামুটি পরের সপ্তাহে চেষ্টা করছি। আপনার নাম ডেজিগনেশনটা আরেকবার বলুন? আমি শিল্পী, অ্যাকচুয়ালি এখানকার ফরওয়ার্ড কলোনি, রুদ্রনীল দত্ত। আমার সহশিল্পী রয়েছে, এখনো পর্যন্ত আসতে পারেনি, সঞ্জয় দাস। ছোটবেলাকে নিয়ে মানে ছোটবেলার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, কি বলবেন? ছোটবেলার স্বপ্ন তো আমরা যখন ছোট ছিলাম তখন সেই মা দুর্গার আগমনী গান, আগমনী আসছে সেই বার্তা শুনে শুনে আমরা বড় হয়েছি। সেই সময় নতুন জামা কাপড় পরা, নতুন জুতো পরা, এই যে মজা ছিল সকলকে ডেকে ডেকে দেখানো, এই মজাগুলোকে আমরা এই স্বপ্নময় ছেলেবেলার মধ্যে আনতে চাইছি। মানে আনন্দটা, ছেলেবেলার আনন্দ যে প্রত্যেক বাচ্চার, যেমন আজকের দিনের বাচ্চাদের আনন্দ আর আমাদের কালের আনন্দের মধ্যে অনেক তফাৎ ছিল, অনেক তফাৎ ছিল। আমরা সেই তফাৎগুলোকে, ছোটবেলার যে জিনিসগুলোকে আমরা এই স্বপ্নময় ছেলেবেলার মাধ্যমে আনতে চাই। আমার নাম সোমা দেব। শারদানন্দের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের উৎসবমূলক আরও ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। দুগ্গা দুগ্গা।